নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আমি এখানে চিতল মাছের পেটি নিয়েছি, অনেকগুলোই নিয়ে এসেছে আর সবগুলোকেই করে নেবো রান্না। আজকে চিতল মাছের রসা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। মাছগুলোকে এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আর আজকে চিতল মাছের পেটির রসা করছি। চিতল মাছের পেটিতে কাঁটা কম থাকে, যে হাতেতে একটুখানি তাই মুখের গোড়ায় কাঁটাটা গেঁথে গেল। আর ওপরের দিকে গাদাগুলোতে প্রচুর কাঁটা হয় চিতল মাছের, আপনারা সাবধানে মাখাবেন। আমার হাতের এই যে নখের গোড়াতে একটু কাঁটাটা লেগে গেল। আর এই পেটিতে একটু কাঁটা কম থাকে আর খুব বড় বড় কাঁটা হয়। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই টমেটোটাকে একটুখানি মিক্সার বাটিতে পেস্ট করে নেব। আজকে আর টমেটো কুচোনা দেবো না, টমেটোটা বেটে নিয়েছি। এখানে এবার সর্ষে নিচ্ছি, কালো সর্ষে নিয়েছি আর দিচ্ছি সাদা সর্ষে। কালো সর্ষে আর সাদা সর্ষে আজকে মিশিয়েই করব। আপনারা একরকম সর্ষে নিয়েও করতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে চিতল মাছের রসা কেমন হয়েছে। সাদা সর্ষে কালো সর্ষে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়েই করব। আর কাঁচা লঙ্কা দিলাম। এবার পোস্ত দিচ্ছি, অল্প একটু পোস্ত দেবো। পোস্ত দিলে রসা টেস্টটা আরও ভালো হয়। আর একটু লবণ দিচ্ছি, সর্ষে দিয়ে আছে তো লবণ দিয়ে বাড়লে তেতো হবে না। একটু কাজু বাদাম দিচ্ছি, অল্প করেই দিলাম, দিয়ে পেস্টটা করে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুন্তিতে করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গরম তেল হাতে ছিটতে লাগতে পারে, আর যারা নতুন ভাজবে তারা এই রকম করে খুন্তিতে করে দেবে, তাহলে আর হাতে গরম তেল ছিটকাবে না। একটু অপেক্ষা করার পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল। এইগুলোকে তুলে নিচ্ছি। আর যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই বাকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এইগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেবো। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম আর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষে নেবো। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে। কাঁচা গন্ধ চলে গেছে টমেটোর। হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, রঙের জন্যে দিলাম, ঝাল হবে না কিন্তু। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে রসাটা করলে টেস্টটা আরও ভালো হয়। ভালো করে নেড়ে নিয়েছি। এবার যে কাজু, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। একটুখানি বাটিটা ধুয়ে দেবো। একটুখানি নেড়ে নিলাম আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে নেড়ে নিচ্ছি। বেশি কিন্তু কষবো না, সর্ষেকে বেশি তেলের মধ্যে ভাজলে তেতো হয়ে যায়। অল্প লবণ দিলাম আর একটুখানি জল দিয়ে কষে নিয়েছি। এবার জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিলাম, পরিমাণ মতনই জল দেবেন। অনু চান হয়ে গেছে? হ্যাঁ, ওই দেখি মুখটা একবার চান হয়ে গেছে দেখি। ও বাবা, কি সুন্দর চান হয়েছে। পরিমাণ মতন আরও একটু জল দিয়ে দিলাম। ওই যে আমার বনুটা এসেছিল, স্বাদ মতন একটুখানি চিনি দিলাম, টেস্টটা আরও ভালো হবে। যেহেতু টমেটো দিয়ে আছে, হাফ চামচের মতন চিনিটা দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনারা যেমন গ্রেভি খাবেন সেই বুঝেই ঝোলটা রাখবেন। হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিলে আরও কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। একটুখানি সর্ষের তেলটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে একটু নেড়ে দিলাম। আর এই চিতল মাছের রসা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি, অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে আপনারা ধনে পাতা দেবেন। আর রাস্তার ধারে তো আমাদের বাড়ি আর মন্দির পাশেই, সেই জন্য মন্দিরের ঘন্টারও আওয়াজ পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন। আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। ধনে পাতা দেওয়ার আগে আপনারা একটু কাঁচা লঙ্কাটা দেবেন,
যার কারো যদি ঝাল কম লাগে সে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার গ্যাসটাকে একবারে নিভিয়ে দিলাম। ঢাকাটা খুলেছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে চিতল মাছের রসা, দারুণ হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হবে। এবার ঢেলে নিচ্ছি। এখানে ঢেলে নিয়েছি, দেখতে সুন্দরের জন্য একটু ধনেপাতা দিলাম। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।